अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ও বাঁচান বাঁচান আমাকে, না হলে উনি সবাইকে আমার সত্যিটা বলে দেবেন। তুমি কে? ও রূপা বাবা, বিয়ের অ্যারেঞ্জমেন্ট করতে এসেছিল তো, আর ওর সাথেই তো দেবীর বিয়ে। আমার মাথায় ভীষণ ব্যথা করছে। আমার কিছু মনে পড়ছে না কেন। ডাক্তারবাবু কি হয়েছে ওনার? আপনি একটু আসুন আমার সাথে। দেখুন, আমার মনে হয় মাথায় আঘাত লাগার কারণে ওনার স্মৃতিশক্তি চলে গেছে। কি? হ্যাঁ, তবে চিন্তার কোনো কারণ নেই। আপনারা শুধু এটুকু খেয়াল রাখুন উনি যেন এখন তেমন কিছু চিন্তা না করেন। উনি যা বলবেন এখন সেটা কিন্তু আপনারা মেনে নেবেন। ওনার বিশ্রামের খুব প্রয়োজন আছে। একজন নার্সকে দায়িত্বে রেখে যাচ্ছি, উনি দেখাশুনো করবেন। থ্যাংক ইউ ডক্টর। আমার শুধু এটা মনে আছে যে দেব আর মোহিনীর বিয়ে ঠিক হয়েছিল আর বিয়ের কাজকর্ম শুরু হয়ে গিয়েছিল। তাহলে দেব আর মোহিনীর কি? আপনি চিন্তা করবেন না, বিশ্রাম নিন, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, দেব আর মোহিনীর বিয়ে হয়ে গেছে? বিয়ে তো হয়ে গেছে, তাই না? হ্যাঁ, বিয়ে হয়ে গেছে। দাদু এরকম কথা বলছেন কেন? দাদুকে খুশি করার জন্য মোহিনী দিদি এটা করতেও রাজি। কি ভালো না আমার দিদি, সত্যি। তাহলে এই মেয়েটা এখনো এখানে কি করছে? ও বিয়ের ব্যবস্থা করতে এসেছিল না? ও ও এখানেই থাকে এখন, বাড়িতে চাকরানির কাজ করে। এটা তো সবে শুরু, পারো। এরপর দেখো আমি তোমার সাথে আর কি কি করি। এটা কি করে সম্ভব হলো? শম্ভু দাদুর ওপরে প্রাণঘাতী আক্রমণ করেছিল, উনি তাও কি করে বেঁচে থাকতে পারেন? উনি যখন তীর্থে যাওয়ার কথা বলেছিলেন তখন আমি বুঝতে পেরেছিলাম যে এটা আসলে দাদুর রূপে রম্ভা। এই বাড়িতে আমি আর থাকতে পারবো না। রামলাল, আমার জিনিসপত্র বাইরে নিয়ে যাও।
কিন্তু এখন এটা তো রম্ভা হতে পারে না। তাহলে এবার দাদুর রূপ নিয়ে কে এসেছে? কে হতে পারে? আমাকে ওনার শরীরটা খুঁজে বের করতে হবে, তবেই এই সমস্যাটা সমাধান হবে। পাহাড়ের তলায় ঝোপঝাড়ের মধ্যে অজ্ঞান হয়ে পড়েছিল। এটা কি করে হতে পারে? যেখানে বাদুর রূপাকে নিয়ে গিয়েছিল সেখান থেকেই দাদুকে কি করে পাওয়া গেল? বাদুড়ের পাখনা? তার মানে শম্ভু এখানে পড়েছিল, ওর শরীরটা এখানে ছিল, কিন্তু শম্ভু তো দাদুর সাথেই পড়েছিল। তাহলে দাদু কি করে? এর মানে হলো বাড়িতে যে এসেছে সে তাহলে দাদুই। দাদু বেঁচে আছেন, কিন্তু ওনার স্মৃতিশক্তি কি করে চলে গেল? নিজের সুবিধার সবকিছু মনে আছে, বাকি আর কিছু না। মৃত্যুর আগে আমি ওনার চোখে অনুতাপ দেখেছিলাম, কিন্তু এখন যে ফিরে এসেছে তার চোখে কোনো অনুতাপও নেই, কোনো লজ্জাও নেই। এখন আমার কাছে আমার সম্পূর্ণ শক্তি আছে। যদি দাদু আমাকে মিথ্যে বলে থাকেন আর ওনার দোষের জন্য ওনার কোনো অনুতাপ নেই, কোনো লজ্জা নেই, তাহলে আজ দোলের দিনে আমি ওনাকে ওনার কুকর্মের জন্য শাস্তি দেব। দাদুর এই রহস্যটা আমাকে ভেদ করতে হবে। ও কি আমাকে নাগিন রূপে দেখে ফেলেছে নাকি? দেব, তুমি এখানে কি করছো? বেঁচে গেছি মহাদেব। দেব কিচ্ছু দেখতে পাইনি। আমি জানতে চাইছি এখানে কি করছোটা কি তুমি? তুমি কি তাহলে দাদুকে? এই আবার কি ধরনের কথা? তুমিও তো এখানে। এর মানে তুমি কি দাদুকে? তার মানে তুমি তোমার নিজের দাদুকে? আমাকে বাড়ির লোককে সব সত্যিটা বলতে হবে। মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? আমি তো এটা দেখতে এসেছিলাম যে এখানে দাদু কি করে পৌঁছেছিল। ওই বাদুরটা তোমাকে এখানে নিয়ে এসেছিল, তাহলে দাদু কি করে? এক্স্যাক্টলি, আমিও তো সেটাই জানতে এসেছি। তাহলে ওই বাদুরটা দাদুকেও এখানে নিয়ে আসেনি তো? যাই হোক, কিন্তু তুমি তদন্ত করছো কেন? উনি আমার দাদু। এ আবার কি ধরনের কথা বলছো? হ্যাঁ, এখন আমি তোমার স্ত্রী, তাহলে উনি তো আমার আত্মীয় হন নাকি? শোনো না গো, তুমি বাড়ির লোকে যতটা খেয়াল রাখবে আমাকেও তো খেয়াল রাখতে হবে, তাই না গো? এই কি গো গো করছো তুমি? এবার এই অভ্যেসটা করে নাও, আমি তোমার স্ত্রী হই। হ্যাঁ গো ও গো শুনছো গো বলছি গো, এইভাবে তো কথা বলবো, তাই না? তোমার সঙ্গে কথা বলা আর কুকুরের ল্যাজ সোজা করা একই। জানিয়াবে
দেখো আমি কিন্তু অন্য কিছু করে বাড়ি যাব না। আমি তোমার স্ত্রী, তুমি আমাকে নিয়ে যাবে। বলছি তো আমি নামবো না। অর্ধেক সম্পত্তি মোহিনীর নামে আর বাকি দেবের নামে, আর বাড়ির চাবি দেবের বউয়ের হাতে। সবকিছুর মধ্যে তো দেবের পরিবার নাম জড়িয়ে রয়েছে। তাহলে দোলের উৎসবটা ওর নামেই হোক। আর একটু শান্ত হও, আজকের দিনটা কাটতে দাও। আমি কিছু ভেবে রেখেছি। এই দেখো, ফোনটাও চলে এসেছে। প্রণাম মন্ত্রী মশাই। আরে সুরজ পান্ডে কথা দিয়েছে, অবশ্যই পূর্ণ হবে। এই ডাইনিটা কোথায় গেল? সিঁদুর তো সিঁদুরই, সেটা যার সিঁথিতেই থাকুক না কেন, যার সিঁথিতেই পরানো হোক, এটা তারই। রূপা, রূপা মা, এটা কি? তুমি সিঁথিতে সিঁদুর পরনি? আজকে হয়তো দেবের নামের সিঁদুর আমার সিঁথিতে দেখে ওদের ভালো লাগবে না, কিন্তু একদিন ওদেরকে আমাকে নিজের করে নিতে হবে। তুমি নতুন বৌমা, এইভাবে ভালো দেখায় না। হ্যাঁ, আমি পরে নিচ্ছি। দেব, এদিকে আয় তো। রম্ভা, হে ভগবান, তুই তো নিজে থেকে সিঁদুর পরিয়ে দিলি। আরে এটা কি? তোমার নাকেও তো সিঁদুর পড়েছে, তার মানে তোমার বর তোমায় খুব ভালোবাসবে। পাগল হয়ে গেছো তুমি? আমার পুরো সিঁদুর ফেলে দিলে। হ্যাঁ, সরি দিদি।
সরি, আমি এক্ষুনি তুলে দিচ্ছি। তুলে দিয়েছি। সরি দিদি। দিদি জানো, আমার জীবনের একটাই উদ্দেশ্য তোমার মতন হওয়া। বুড়োটা স্মৃতিশক্তি মুছে দিল, বিয়ে না করেই ঘরের বউ হয়ে ঘুরছে। এটা তো সবে শুরু রম্ভা, দেখতে থাকো আমি নকল থেকে আসল কিভাবে হয়ে উঠি। দেব, দাদু, এটা আমাদের প্রথম দোল বিয়ের পরে, তাই আমি ভাবছিলাম আগে বাড়ির বড়দের আশীর্বাদ নিয়ে নিই। সবার প্রথমে আপনি আশীর্বাদ দিলেই আমার উৎসব শুরু হবে। ভালো থাকো। হ্যাপি হোলি হাজব্যান্ড। চেষ্টা করে নাও আমার থেকে দূরে থাকার, কিন্তু এই চেষ্টায় তুমি সফল হবে না। তোমার ওপর মোহিনীর জাদু এইভাবে চলবে যে তুমি মোহিনীর থেকে দূরে থাকতেই পারবে না। রামলাল, এটা বাড়ির লোকেদের খাইয়ে দাও। আরে হোলির শুভেচ্ছাটা এখানে এসে দিন, আমি অপেক্ষা করছি আপনার জন্য। ওকে, তুমি এখানে ঘুরে বেড়াচ্ছ কেন? আরে হোলির দিন, বাড়িতে অনেক কাজ রয়েছে, যাও কাজ করো। করো, যত নাটক করতে চাও করো। তোমার আসল রূপটা আমি বাড়ির সবার সামনে আজ প্রকাশ করেই ছাড়বো। বুলবুল, বুলবুল কি করছো? বুলবুল, বুলবুল কি করছো? বুলবুল ছাড়ো। রাগ করো না, আজকে হোলি। না না, জল দিও না। আজ তো আমি তোমায় ছাড়বো না। না, আরে আরে, কোথায় পালাচ্ছ? দাঁড়াও না রূপা আন্টি। আরে দাঁড়াও। ভগবান চোখ দিয়েছেন তো তোমাকে? দিয়েছেন তো? দেখে চলতে পারো না? এখানে সেখানে সবসময় পড়ে যাও কেন? পড়ে যাই না, খালি তোমার সাথে ধাক্কা লাগে কারণ তুমি দেখে চলো না। তুমি না কোনো দিন নিজের ভুলটা স্বীকার করো না। মানবো তো, নিশ্চয়ই মানবো। আমি যখন আমি দোষ করব তখন মেনে নেব। তোমার সঙ্গে না কথা বলে বলে মাথা খারাপ হয়ে গেছে আমার। কি মাথা তো আমারও গরম হয়ে গেছে। দাঁড়ান দাদা, আমিও নেব।
শোনো গো কি গো বলে ডাকার খুব শখ, তাই না তোমার? আর আমাদের পরিবারের একজন হয়ে ওঠার। তাহলে একটা ব্যাপার আজকে জেনে নাও, যে আমাদের পরিবারে দোল খেলা কিভাবে হয় সেটা তোমাকে বুঝিয়ে দেব।